বেঙ্গল ফিউশনে সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকে আমার বক্তব্য পেশ করছি। আমি ডক্টর অংশু সেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় হবে স্ট্রোক। স্ট্রোক মানে আমাদের অনেক ধরনের মিসকনসেপশন আছে, কিভাবে এটা হার্ট অ্যাটাক। আসলে স্ট্রোক কথাটার মানে হচ্ছে এটা ব্রেইন অ্যাটাক, হার্ট অ্যাটাক না কিন্তু। এবং দু ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক, যেখানে রক্তের শিরা ফেটে যায় এবং মাথায় রক্তপাত হয়। আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেখানে ব্রেনের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে ব্রেনের সেলগুলোকে নষ্ট করে দেয়। এই অবস্থায় আমরা যদি কারোর হয়, আমরা বুঝবো কি করে, তার লক্ষণ কি হবে? তার লক্ষণ কোনো সময় দেখা যায় যে একটা হাত পড়ে গেল, বা একটা হাত একটা পা একদম প্যারালাইসিস হয়ে গেল, বা তুলতে অসুবিধা হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছেন, খাবার গিলতে অসুবিধা হচ্ছে, বা চোখে ডাবল ডাবল দেখছেন। এই সমস্ত রকমের সমস্যাগুলো কিন্তু স্ট্রোকের ইঙ্গিত দেয়। এর একটা কিছু সমস্যা যদি এক বা একাধিক সমস্যা যদি আপনি কারোর মধ্যে লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। কেননা স্ট্রোক একটি প্রাণঘাতী অসুখ, এবং এটা যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় ততই মঙ্গল। এবং দেখা গেছে যে ইসকেমিক স্ট্রোক বলে যেটা রয়েছে, সেই ক্ষেত্রে 4.5 ঘন্টার মধ্যে পেশেন্টকে হাসপাতালে আনলে থ্রোম্বোলাইটিক থেরাপি আমরা করতে পারি। সেই ক্ষেত্রে হাতের উইকনেস অনেকখানি অংশে ইমপ্রুভমেন্ট হতে পারে, এবং কোনো ক্ষেত্রে সেই সময়টা বাড়িয়ে 6 ঘন্টাও করা হয়েছে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে সচেতনতার অভাবের জন্য আমরা ডিলে করি, এবং এই দেরি করাটার জন্যই কিন্তু আমাদের এই থ্রোম্বোলাইটিক থেরাপিটা আমাদের ফলপ্রসূ হয় না। সেই ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকতে হবে কি কি কারণের জন্য স্ট্রোক হতে, কি কি লক্ষণ দেখলে আমরা স্ট্রোক বুঝতে পারবো, এবং তখন ডাক্তারবাবুরা এসে ঠিক করবেন কি কারণে স্ট্রোকটা হয়েছে। কমন কারণ হচ্ছে স্ট্রোকের, যদি নাম্বার 1 কজ বলি, সেটা রিস্ক ফ্যাক্টর বলি, সেটা হচ্ছে অত্যাধিক ব্লাড প্রেশার বা হাইপার টেনশন, আনকন্ট্রোল হাইপার টেনশন। প্রেশার বলতে বেশিরভাগ সময় আমরা অবজ্ঞা করে চলি, প্রেশার আছে তো কি হয়েছে, ওষুধ খাচ্ছি। না, ওষুধ খেলেও কিন্তু রেগুলার বেসিসে আমাদের কিন্তু ব্লাড প্রেশার চেক করতে হবে। এরপরে আসে ডায়াবেটিস, তারপরে স্থূলত্ব, অ্যালকোহলিজম। এই সমস্তগুলো জিনিস আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। এছাড়া আছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, বা অন্যান্য টিউমার যদি মাথার মধ্যে থাকে, সেটা যদি ব্লিড করে, সেখান থেকে একটা স্ট্রোকের ইঙ্গিত হতে পারে। আর একটা আছে কার্ডিও এম্বলিক স্ট্রোক, যে হার্টের মধ্যে কোনো ক্লট জমে আছে, সেটা মাথায় চলে গেল, তাকে কার্ডিও এম্বলিক স্ট্রোক বলা হয়। সুতরাং আমাদের স্ট্রোকের উপসর্গগুলো যদি আমরা জানতে পারি, তাহলে তাড়াতাড়ি আমরা রোগীকে স্থানান্তরিত করতে পারি হাসপাতালে, এবং চিকিৎসা দ্রুত শুরু হয়ে যেতে পারে। এখন দেখতে হবে স্ট্রোকের ম্যানেজমেন্ট কি। এই ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথমেই পেশেন্টকে দেখতে হবে তার চেতনা কোন পর্যায়ে রয়েছে, অর্থাৎ গ্লাসগো কোমা স্কেল কোন পর্যায়ে রয়েছে। যদি দেখা যায় গ্লাসগো কোমা স্কেল যথেষ্টই কম, বা 7-এর নিচে, বা তারও অনেক তলে, তখন আমরা পেশেন্টকে এয়ারওয়ে প্রোটেকশনের জন্য আমার একটা ইনটিউবেশন দরকার হতে পারে। এছাড়া মাথার মধ্যেকার প্রেশার কমানোর জন্য ওষুধ রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং যদি দেখা যায় প্রেশারটা আনকন্ট্রোলড এবং অত্যন্ত বেশি, সেই ক্ষেত্রে ইসকিমিয়ার ক্ষেত্রে এক ধরনের ব্লাড প্রেশারিং লোয়ারিং মেজারের পদ্ধতি রয়েছে। এবং যদি হেমারেজিক স্ট্রোক হয়, অর্থাৎ যদি মাথার মধ্যে রক্তের শিরা ফেটে গিয়ে রক্তপাত হয়, সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করার একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া রয়েছে, নির্দিষ্ট সীমা। কেননা বেশি ব্লাড প্রেশারে ফল করলে সেখানে ব্রেনের অটো রেগুলেশনও কিন্তু কমে যাবে, এবং সেই জায়গাটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর সাথে আমাদের যেটা মনে রাখতে হবে, যে স্ট্রোক শুধুমাত্র বয়স্কদের অসুখ না, এবং ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু এই ধরনের স্ট্রোকের প্রবণতা দেখা গেছে, এবং তার কারণ অনেক হতে পারে, যেমন ভাস্কুলাইটিস, অন্যান্য কোয়াগুলেশন ফ্যাক্টরের ডিফেক্ট, বা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, জেনেটিক ফ্যাক্টর, কনজেনিটাল ম্যালফরমেশন ইন দ্য ব্রেন, এগুলো স্ট্রোকের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং আমার যত তাড়াতাড়ি সম্ভব আমরা যে লক্ষণগুলো জানতে পারি, হাসপাতালে এসে দ্রুত চিকিৎসা করা সম্ভব, এবং রোগীরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া সম্ভব। সুতরাং এই কথা মাথায় রেখে
আমার বক্তব্য শেষ রাখলাম। সবাই ভালো থাকুন এবং সবাই সুস্থ থাকুন এবং স্ট্রোকের লক্ষণগুলো সম্বন্ধে যেন আপনারা সচেতন হন এবং অন্যান্যদেরও সচেতন করুন, তাহলে দেখবেন সবাই আমরা ভালো থাকবো।